সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখতেই পেলে সকাল সকাল আমার সমস্ত সব কাজবাজ বিছনাপত্র সব তোলা হয়ে গেছিলো। তো যেহেতু আমি ঘরটা তোমরা দেখলে আমি ঝাড়াটা দেখালাম না, আমি ঘরটা মোছাই তোমাদের দেখাচ্ছি। কেননা কি বলো তো, বিছনাটা আমার তুলি না কেন, তোজো বেরিয়ে যাওয়ার পর তারপর সমস্ত সব কাজবাজগুলো করি। কেন বিছনাটা আমার পড়েই থাকে, তাই জন্য আমি বাসি সমস্ত সব কাজবাজ আমার হয়ে যায়। আর দেখো ওরা সবাই স্কুলে চলে গেছে, আর এই দেখো আমি ওপরে চলে এসেছি, সমস্ত সব কাচাও আমার কমপ্লিট হয়ে গেল, হয়ে গিয়ে আর এই দেখো এই ভারী ভারী এই সোয়েটার, তারপর জিন্সের প্যান্ট, এইগুলো না দড়িতে মেললে কি হয় বলো তো, দড়ি ঝুলে যায়। তো এই জন্যই আমি কি করি, দড়িতে আর মেলি না, হালকা জামা কাপড়গুলো এই যে দেখো এগুলো আমি দড়িতে মেলে দিই, আর ওইদিকে সব পাঁচিলেই ঝুলিয়ে ঝুলিয়ে দিই, কেন সরু সরু দড়ি তো। হ্যাঁ, তো চলো এদিকে আমার সমস্ত সব কাজকর্ম কমপ্লিট, সকালে অতগুলো আমি কেচে নিয়েছি। তো চলো বন্ধুরা, তো আমার দেখতেই পেলে সমস্ত সব কাজবাজ কমপ্লিট, ওদিকে রান্নাবান্না হাফ কিছুটা করে মানে আছে আর কি, ভাত ডাল এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, বেগুনটা নুন হলুদ মাখিয়ে এসেছি, দেখাচ্ছি গিয়ে পরে। আর এদিকে বাকি আছে বাঁধাকপিটা, আর সোনা চলে গেছে তোজোকে স্কুলে আনতে। তো আমি এদিকে তাই ভাবলাম কি চলো ঝটপট আমি ঠাকুরটা আমি দিয়ে নিই, কেন আজকে যেহেতু সোমবার অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটাই বেলা প্রায় হয়ে গেছে, এখনও তো কিছু হলো না। তো চলো ঝটপট ঠাকুরটা এখন দিয়ে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের এই এই ঘরটার বিষয় নিয়ে পরে কথা বলছি। ঠাকুরটা ছিল আমার ওই ঘরে, এই ঘরে আমি চেঞ্জ করে নিয়ে এসেছি। তো কেন কখন কিভাবে চেঞ্জ করেছি সমস্তই ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো, তো দেখো আমি সমস্ত সব ঠাকুরগুলো পরিষ্কার করে নিচ্ছি এক এক করে, সমস্ত সব বাসি ফুলগুলো। আর এইদিকেও দেখো সমস্ত সব ঠাকুরের জোগাড় নিয়ে আমি বসে পড়েছি, ফুলও আছে, মহাদেবকে নিচে নামিয়ে নিয়েছি। তো চলো আজকে সোমবার যেহেতু তোমাদের সঙ্গে একটু সোমবারের পুজো অনেক দিন হয়ে গেল শেয়ার করিনি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, বলছিলাম না ঘরের কথাটা, তো ওইদিকে এই ঘরটা তোমরা সবাই জানো, এর আগেও ভিডিওতে আমি কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এইটা খালি জায়গাটা যেটা ছিল নিচ থেকে ওপরটা আমরা তুলেছি, আমার বাবা করে দিয়েছে আমাকে। আর এটা যতটা পেরেছে বাবা করেছে, তো কিছু কিছু কাজও এখনও কমপ্লিট হয়ে আছে, রাকেশও যতটা পেরেছে। এই যে ঘরের নিচে যে মেঝেটা দেখতে পাচ্ছ, ওই মেঝেটা ওর পয়সায় ও করেছে। তো আমাদের তো আর সেরকম ইনকাম না, তো যতটা ও পেরেছে ততটা করেছে। আর আমার বাবা তো সবসময়ই করে, আমার বাবা না থাকলে তো আমি পুরোই অচল। তো এই আর কি, আরও অনেক কথা আছে, অনেক সুখ দুঃখ সমস্ত সব কথা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও যখন করি তোমাদের সঙ্গে তো অনেক কিছুই শেয়ার করি, তো অনেক কিছু কথাই আছে। তো চলো আজকের এইটুকুনি থাক, আবার পরের একটা অন্য ভিডিওতে আরও অনেক কিছু কথা তোমাদের সাথে গল্প করব। তো দেখতেই পেলে মহাদেবকে প্রথমে আমি গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, এবার এক এক করে ঘি, মধু, দুধ সমস্ত সব কিছু দিয়ে স্নান করিয়ে নেবো। আর এই দেখো এই বাটিটা না আমার না ফুটো হয়ে গেছে জানো তো, এই অ্যালুমিনিয়াম বাটিটা, সোনা সমস্ত সব বাসনগুলো ওতে মেজে ঘষে রেখেছে। তো কি করব, তাই জন্য এই কাচের বাটিটা নিয়ে এসেছি, এই বাটিটা আমি চেঞ্জ করে নেবো পরে। তো চলো এই কাচের বাটিটার জলটা এবার ফেলে দেবো। আর এই দেখো কালকেরই ঘিটা কিনে নিয়ে এসেছি, মহাদেবের ঘি শেষ হয়ে গেছিলো, তো সোমবার যেহেতু। আর আজকে জানো তো এত ফুলের চড়া দাম কি বলবো, মানে বিশেষ করে আকন্দ ফুলের। তো এই জন্য কি মনটা খুব খারাপ হয়ে গেছিলো জানো তো, আকন্দ ফুলটা পেলাম না, মহাদেবকে কী দেবো। আমার তো ওপরেও তো নীলকণ্ঠ তো মানে ফুল হয়নি। তো বলতে নেই, মহাদেবের কৃপায় আমি বাজারের থেকে আসার সময় শুধু আমি 10 টাকার ফুল নিয়ে এসেছি, এই সামনে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এই প্যাকেটে করে। তো আসার সময় দেখলাম একটা গাছে বেগুনি রঙের প্রচুর ধুতরা ফুল হয়ে রয়েছে, আর সেই বাড়ির মালিকও বাইরে বসে আছে। তা আমি ওনাকে বললাম, দাদা একটা ফুল দেওয়া যাবে? উনি হেসে হেসে এসে আমাকে একটা না দুটো ফুল দিলেন। তো আমি এত খুশি হয়ে গেছি, ওনাকে আবার ধন্যবাদও জানানো, বললো না না ধন্যবাদ জানানোর কী আছে, তুমি তো চেয়েই নিলে ঠাকুরের ফুল। তো এই আর কি, আমি রাস্তা দিয়ে আসার সময় এক একটা আকন্দ ফুল 20 টাকা 30 টাকা করে চাইছে, জানি না কেন আজকের এরকম একটা আকন্দ ফুলের দামটা চাইলো। আকন্দ ফুল আমি 10 টাকা করেই নিই, 15 টাকা হয় ঠিক আছে, 12 টাকা হয়। তারপর আমার কাছে না পয়সাও ছিল না জানো তো, কাঁচা বাজার করতে গিয়ে আমার টাকাও শেষ হয়ে গেছিলো। তোমরা প্রথমে দেখতেই পেলে আমার ঘি দিয়ে স্নান করানোটা হয়ে গেল মহাদেবকে, এবার এই মধু দিয়ে এবার স্নান করিয়ে নেবো, ঠিক আছে। তো মধু দিয়ে দেখো এবার স্নানটা করিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তারপর এক এক করে সমস্ত আমি সব কিছু দেখো এই গ্লাসেও ঢেলে রেখেছি। আর এইগুলো যেহেতু আমি কৌটো থেকেই নিয়ে নিই, দুধ,
আর গঙ্গার জলটা গ্লাসে ঢেলে রাখি, আর এই যে হাতে টক দই নিয়ে নিলাম ভালো করে স্নান করিয়ে। এবার টক দই দিয়ে, কিছুটা টক দই দিয়ে মহাদেব আর নন্দীকেও স্নান করিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার সমস্ত এবার সব স্নান করানো হয়ে গেছে। এবার আমি এখানে গঙ্গার জল আছে আর এই দুধটা আছে, কাঁচা দুধ দিয়ে এবার স্নান করিয়ে নেবো। তো কি বলবো বলো, মহাদেবের কৃপায় আজকে অনেকটাই খুশি আমি, যেহেতু ওনার এতেই আমি পেয়ে গেছি ফুলটা। উনি হয়তো চেয়েছিলেন আর আমিও চেয়েছিলাম, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো আজকের, আমিও চেয়েছিলাম যাতে আমি যে কী করে কী করব। আমাদের গাছও আছে অনেক, তো মানে আমাদের নিজেদের না, পাড়ায় অনেক গাছ আছে, তো ভেবেছিলাম সেই গাছ থেকে পারবো আকন্দ ফুল। তো এতটা উঁচুতে না, সেখানে আমি হাতও পেতাম না, কাউকে দিয়ে আমাকে পাড়াতে হতো। তো জানি না, এই ফুলটা কাছাকাছি পেয়ে গেলাম, আমি পেয়ে খুবই খুশি হয়েছি। তো দেখতেই পেলে আমার সমস্ত সব স্নান টান সমস্ত ঠাকুরের সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক এক করে মহাদেবকে, নন্দীকে আর তুলে দিলাম। আর ওই দেখো ওইদিকে একটু জল নিয়ে, আমি সামান্য অল্প একটু জল নিয়ে ওং নমঃ শিবায় বলে আমি মহাদেবকে বসিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার পুজোটা প্রায়ই দেখতে পারবে তোমরা, আর বেশি কথা না বলে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো আমার না ওই যে পাটা শিলটা থাকে চন্দনে, ওটা আমি পাচ্ছিলাম না। তো এই জন্য এখানে ওই তোমার চন্দনের যে এগুলো থাকে না, এখন দেখবে রেডিমেড চন্দন পাওয়া যায়, তো ওই চন্দনটা এনে আমি হাতের মধ্যে ঘষে নিয়েছি। ঘষে নিয়ে এখানে 5টা বেলপাতা, তো ঠিকঠাকভাবে বেলপাতাও তো নেই, সব ফাটা ফুটা বেলপাতা, তো কী করব। মহাদেবের কাছে ক্ষমা চেয়ে বললাম, মহাদেব যা পেয়েছি তাই তোমার কাছে দিচ্ছি, তুমি তা নিও। তো ওই 5টা বেলপাতা আমি চন্দন লাগিয়ে দিয়ে দিচ্ছি। দেখো খুবই ভালো লাগবে পুজোটা। আর সাথে কিন্তু একটা মন্ত্র আমি বলি, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, এই মন্ত্রটা বলে আমি দিই। আর এই লাস্টের একটা বেলপাতা, ওটা তাও পুরো ভালো আছে, পুরো নিখুঁত, কোনো কিছু নেই। তো দেখো এই লাস্ট এই বেলপাতা দেখতে পাচ্ছ, শেষের এই দুটো পাতায় আমি ঘি মাখিয়ে নেবো, আর প্রথমে যে পাতাটা থাকবে ওই পাতাটায় আমি মধু মাখিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ, এ দেখো নিচের পাতা দুটোতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এই ওপরের পাতাটায় আমি মধু মাখিয়ে নেবো। আমি না এইটা একটা আমাদের ইউটিউবে এক দিদিকে আমি ফলো করেছি। তো দিদিটা উনি যখন সোমবার পুজো দেন, তো তখন এইটা বলেছিল করার জন্য। তো আমার দেখে না খুব ভালো লেগেছিল উনি যখন করতে বলেছিলেন সবাইকে। তো এই জন্যই আমি ওইটা ফলো করে আমি আমার ভোলেনাথের কাছে মনের ইচ্ছা কামনা সমস্ত সব কিছু চেয়ে ভোলেনাথের কাছে দিচ্ছি। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই এইটা করতে পারো ভোলেনাথের কাছে। তো দেখো, আর এই যে বলেছিলাম না, দেখো ভোলেনাথের কাছে এই যে সেই ধুতরা ফুল, এই ধুতরা ফুল আমাকে ওই দাদা দিয়েছিলেন। তো কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই, ঠিক আছে। তো চলো এবার আমি পুজোটা পুরোপুরি কমপ্লিট করে সমস্ত সব বাটা ফাটা ঠাকুরদেরকে দিয়ে দিই। তো দেখো এখানে আমার সমস্ত সব কিছু কমপ্লিট, এবার আমি ধুনো দিয়ে দিচ্ছি, ধূপকাঠিও জ্বলিয়ে দিচ্ছি। আসলে আমি আজকে ভয়েসটা কেন দিলাম, আমি দিতে বাধ্য হলাম এই কারণে, আমাদের এইখানে না সামনে প্রচণ্ড জোরে জোরে মাইক চলছে, তাই জন্য আমি ভয়েসে আসলাম। আর কিছু শুনতে পারতে না তোমরাও, কপিরাইট পড়তো, এখানে স্পোর্টস হচ্ছে, তো খেলা হচ্ছে। তো এই জন্যই আমি যতটা পেরেছি আমি ভয়েসেই দিয়ে দিয়েছি, পুরো ভিডিওটাই কিন্তু বেশিরভাগ আমি ভয়েসেই দিয়েছি। তো চলো, ভগবান সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আজকে সোমবার ভোলেনাথ সবাইকে যেন ভালো রাখে। তো দেখো এই আমার সমস্ত সব ঠাকুর দেওয়া কমপ্লিট। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো এখানে আমার সব গুরুদেব আছে, ঠিক আছে। দেখো এই যে আমার মা স্বয়ং বসে আছে। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই দেখো সোনা এখানে খাবার দাবার সমস্ত সব রেডি করেছে, বেড়ে নিয়েছে, ও নিজেও খেতে শুরু করেছে। এখানে আছে বেগুন ভাজা, আর এখানে দেখো মুগ ডাল করেছিলাম যেহেতু আজকে সোমবার নিরামিষ। আর এখানে হচ্ছে ভাত, বাবুর তো খাওয়া হয়েই গেছে। আর এখানে হচ্ছে গরমা গরম বাঁধাকপি, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।